আচ্ছা, কয়টা গরু বিক্রি করছিলেন ভাই এবার? গরু যে কয়টা বিক্রি করছে এটা আমার খেয়াল নাই, আমার যে 2,60,000 টাকা মতো হয়েছে আমি জানি। আর কই ভাই আমার একটা গরু রাখবো, কত? আমি 100 কেজি। আচ্ছা, বাজেট 70। আমি কই ভাই আপনার সাথে আমি দামাদামি করবো রে বাব না, হয়তো আপনার না ছিল আরো দর্শক আমার চিনে। যে গরু বেচছি আমার একটা আইডিয়া আছে তো, যে গরু বেচছি যে 3-4 হাজার হরি করলাম টাকা হইলো নিচেও একেবারে না হইলে 500-600। একটা প্রশ্ন যদি আপনাকে করতে চাই, অনেকে আমাদের প্রশ্ন করে যে গাবতলীর হাটে যদি কেউ নতুন ব্যবসা করতে চায়, মানে ধরেন একটা ব্যাপারী আসলো, এটা কি সম্ভব গাবতলীর হাটে? এই যে বাপে থেকে মারা গেছে গা, কত ভাই ভাই এখানকার কত এই জায়গা সম্পদ নিয়ে কত কিছু, আমি 2 বছর ধরে ব্যক্তি যাই না এই জায়গা সম্পদের ব্যাপারে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বরাবর নিয়ে চলে আসলাম গাবতলীর গরুর হাটে, এবং হাটে কিন্তু পেয়ে গেছি আমাদের ভাইরাল আরেকজন ব্যাপারী। সে হচ্ছে গাবতলীর হাটের সত্যবাদী ব্যাপারী, যা বলে কিন্তু সত্য কথা বলে এবং অ্যাকুরেট কথা বলে। আপনারা সবাই কিন্তু আমাদের সেই ঐতিহাসিক এবং ভাইরাল যে ব্যাপারী আবুল ভাইকে কিন্তু সবাই খুঁজতেছিলেন, অবশেষে পেয়েছি। ঈদের পরে আজকে শুনবো আবুল ভাইয়ের কয়টা গরু আছে, ঈদে কেমন বেচা বিক্রি করলো এবং হাটের এখন বর্তমান কি পরিবেশ পরিস্থিতি, সেগুলো কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? ভালো আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ, ভালোই আছি। আচ্ছা, এই যে ভাই এখানকার টুকটাক করে নিয়ে বেশি। আচ্ছা, মানে ওই আগের মতো টুকটাক টুকটাক, এইজন্য একটু কম দেখা যাইতেছিল আপনারে। এই যে এই শুক্রবারে নিয়েছিলাম 4টা গরু। 4টা গরু আছে, 3টা আছে, একটা বেচছি, আর এক ফারামালা কয়ে হয়েছে। এটা হ্যাঁ, এই গরুটা 10,000 কয়ে গেছে। দেখি একটু আমরা গরুটা একটু দেখাই। দেখেন এত বড় একটা গরু, 1,10,000। হ্যাঁ, 1,10,000 আমাদের ভাই কষায় ওজনে কিনা, বুঝছেন? এখানকার ফারামালা নিলে তো জিতবো। ওই হাজি আমাকে আবার ফোন দিল হাজির সাহেব, আবুল 5টা গরু রাখবো, 2টা একটা নেওয়া যাবে না, 5টা নিয়ে। আচ্ছা আচ্ছা, মানে ওই যে আপনার যে একটা ব্যাপারী আছে উনি নিয়ে যাচ্ছে ফার্মের জন্য। আচ্ছা আবুল ভাই, একটা প্রশ্ন আপনারে করি, ঈদের ভিতরে এবার কেমন বেচা কিনে হইলো? ঈদের ভিতরে আল্লাহ দিলে ভালো হয়েছে, আমাদেরও হয়েছে, যারা কোরবান দিছে ওরাও ভালো হয়েছে। আপনাদের ওই যে বাজার বেশি চড়ে অনেকে ঢিলো হয়, মাঝখানে আসিল। আচ্ছা, মানে দোনোজনেরই মোটামুটি লাভ হইছে, আপনাদেরও হইছে, কাস্টমারেরও হইছে। আচ্ছা, কয়টা গরু বিক্রি করছিলেন ভাই এবার? গরু যে কয়টা বিক্রি করছে এটা আমার খেয়াল নাই, আমার যে 2,60,000 টাকা মতো হয়েছে আমি জানি। যাক, দেখেন একদম সহজ সত্য স্বীকারোক্তি, 2,60,000 টাকা ভাই লাভ হয়েছে, এটা কিন্তু একদম সহজেই বলে ফেললো। আমরা কিন্তু প্রশ্ন করি না আবুল ভাইয়ের কাছে। আবুল ভাই, গরু যে কয়টা বেচছে এটা আমি জানি, মানে শিওরটা আপনি বলতে পারতেছেন না, কারণ গরু তো খালি বেচার উপরেই ছিলেন। আমরা ঈদের ভিতরে এসে দেখি গরু বেচছে, মনে করেন যাই কইছে বলে ভাই আমি 2,000 টাকা আমার টান পড়ে গেছে, বিকাশ করে। আমি কইছি 2,000 লাগবে না, তো নিয়ে যাও, এইভাবেই দিছি। মানে আসলে আপনার টাকা থেকে গরু দিয়ে দিছি। তাহলে ঈদের দিন একটা কাস্টমার আছে আপনার থাই, এই আপনার 11 নম্বর নালমাটি আছে না, লালমাটি হ্যাঁ, আইছে প্রতি বছরই গরু নেই, এই বছর আয় কত ভাই, এই বছর তো আমার বাজেট কম। আমি কতর মধ্যে গরুর বাজার ওই সময় একটু চড়া। আচ্ছা, একটা গরু আছে আমার, বাতি যাইছে, হের ছেলের সাথে নিয়েছে, নিয়ে কত কাকা এই গরুটা আপনি আমার বাজেটে হই কার না হয়, আমার গরু পছন্দ হয়েছে। আমি কই বাবা তাহলে গরুটা যে নিবে তোমার বাজেট কত? ও বাবা 1.5 লাখ। হ্যাঁ, তো গরুটা অলরেডি আমি বেচা হামো 65 একেবারে মানে খারাপ হবে। হ্যাঁ, একজন 50 কইছে, পরে হ্যাঁ 55 দিয়ে দিয়েছিলাম। পরে গাড়ির অন্য গরু নিয়ে গেছি, হ্যাঁ কয়টা কি ভাই আমার গাড়ি ভাড়া শর্ট করবো। পরে আমি আর 3,000 টাকা কম নিয়েছি। এই যে এখানকার নম্বর আছে, ঢেলি কথা বলে ভাই ঘুষ কথা নেইব। আমি বললাম ঘুষ খালি মাংস খাইবেন আপনি 5 মণ 10। আচ্ছা, 5 মণ 15 কেজি খালি মাংস হয়েছে। 5 মণ 15 কেজি, সব মিলে ঠিলে 5.5 মণ গোস। মাশাআল্লাহ। পরে আমার এই দিন দাওয়াত দিছিল যাওয়ার জন্য। আমি তো যা পারি, খুব সুন্দর। কিন্তু অনেক আমার কাস্টমার আছে, বিশ্বাসী কাস্টমার। সেটাই, এবং অনেকে কিন্তু আপনার কথা পছন্দ করে, এবং আপনারা কিন্তু এই যে আমি কথা গিলে কইতাছি, এই যে হাজির সাহেব ফাড়ুল আর 10 জনের কাছে গরু কিনে, 10 জনের কাছে আগে কিনবো না, আগে আমার কাছে আইবো। আচ্ছা, না এটা আমরা আইজল 5টা গরু থাকে, দামও কইব না, অনুমানে খালি কইব বলে কিনার টিয়া থাই 2,000 হই না, এই কথা কই নিয়ে যাই। মানে আপনি ওই টাকাটা বলেন 2,000 করে লাভ। এই যে কুরবানির সামনে এই গরুটা এর কাছে বেচা গরু,
এই পায়ে গরুটা? ঘাও হয়েছে দেখি আচ্ছা। ঠিক আছে আর না আবার পাও ঠিক হলে নিয়ে যাবো গা। আচ্ছা আচ্ছা। তে 1 টাকা থাক 2 টাকা থাক গরুটা তো আমার কাছে ঠিক আছে, কোনোদিন ফোনও দেয় না। মানে আজ- একদম বিশ্বাসের হ্যাঁ উপরে। আজকে ফোন দিয়ে কথা হচ্ছে 4-5টা হাড়ি গরু হাড়ে হাড়ে নিয়ে আমার 5টা হইলে পরে ফোন দিয়ে। আচ্ছা আচ্ছা, যাক মাশাআল্লাহ। আমি আল্লাহ দিলে আমি এত বিশ্বাসী আর আমার ভিতরটা অনেক আনন্দ ফুর্তি না আগে কেড়ে আমার মানুষ বিশ্বাস করে। না সেটাই, এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া ব্যবসার জগতে, এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া যে আপনাকে বিশ্বাস করে মানুষ আপনাকে খুঁজে। হ্যাঁ, আমার এটা কিন্তু অনেক বড় বড় ব্যবসায়ীরাও কিন্তু এটা এই জিনিসটা আমার একটা কথাই জল টাকা জল আমার 5,000 কোটি হতে আমি সাথে কিচ্ছু যাব না না। না না না, এটা কিন্তু আপনি এটাই। সবসময় বলেন। যাক বন্ধুরা, দেখেন আমাদের আবুল ভাই কিন্তু একদম সবকিছুই আপনাদের কাছে খুলে ভেঙে চুরে কিন্তু ক্লিয়ার করে দিল। তাহলে ভাই এটা আজকের বাজারে 1,10,000 দাম চাচ্ছেন নাকি? না দাম তাই 25 10 পর্যন্ত দাম হইছে। দাম হইছে, হ্যাঁ। ছাড়া কত হইলে চিন্তা ভাবনা আছে? ওই 12-13 12-13, মানে আরো 2,000 লাভ হইলে আপনি ছেড়ে দিবেন। হ্যাঁ। মোটামুটি এটার আনুমানিক ওজনটা একটু ধারণা? 4 মণ হইবে। 4 মণ টাকা। আচ্ছা বন্ধুরা, আমরা একটু পরের গরুতে চলে যাই। আমাদের আবুল ভাইয়ের এই যে দেখেন সুন্দর আরেকটা ষাঁড় গরু। এটা এই গরুটার কথাই কি বলতেছিলেন আবুল ভাই? হ্যাঁ এই গরুটা ঈদে বেচা গরু। আচ্ছা, ঈদের বাচ্চা গরু এটা? হ্যাঁ ঈদের বেচা হয়ে পায়ে ঘাও হয়েছিল, আচ্ছা পরে আর বেচা হয় নাই। আচ্ছা। এটা কেমন বিক্রি করছিলেন বা কেমন দাম এখন চাইতেছেন? এটা গরু বেচছিলাম 8টা এক লগে। আচ্ছা, এক লগে 8টা গরু বেচছি, এটি ছোট আছিল 25 করে বেচছিলাম। 1,25,000। ওই যে হ্যাঁ ওইটা আবার 30-35 গরু আছিল, এটা আবার ছোট আছিল। আচ্ছা ওই সময় দাম 10-12 ধরে নিয়েছিল আর কি, আচ্ছা আচ্ছা, মানে এভারেজে। এভারেজে। আচ্ছা, এখন কত দাম চাইতেছেন? এনকা হ্যাঁ কয় নাই বলে আমার গরু বেচো, আচ্ছা হ্যাঁ ভালো হইলে নিয়ে যাবো। ও আচ্ছা আচ্ছা, যাক এটা কিন্তু মোটামুটি বিক্রি হয়ে গেছে গরুটাই, কিন্তু একটু ওই যে পায়ের সমস্যার কারণে আমাদের আবুল ভাইয়ের কাছে রিটার্ন দিছে। এটা উনি কিন্তু এখন এটা পেলে বসে একটু সুস্থ করতেছে এই গরুটা। যাই হোক, এই যে পরে আর একটা সুন্দর কালো একটা গরু আছে আমাদের আবুল ভাইয়ের। এই যে দেখেন বিশাল সুন্দর একদম মাঝারি ধরনের যে গরু আপনারা খুঁজেন সেই গরুগুলো কিন্তু এই গোড়া একটা কাস্টমার আইছিল আপনার এই যে ইয়া থাই, এই যে আসলে আশুলিয়া, হ্যাঁ। সাভার আশুলিয়া। হ্যাঁ আর কই ভাই আমার একটা গরু রাখবো, কত আমি 100 কেজি আচ্ছা বাজেট 70। আমি কই ভাই আপনার সাথে আমি দামাদামি করবো রে বাপ না, হয়তো আপনি না ছিলেন আরো দর্শক আমাকে চিনে। সেটাই। এই গরুটা আপনি নিলে পরে 80 করবো, তাহলে আপনার বাজার থাকে তাহলে নেন, নাহলে ভাই অন্যটা দেখেন। আচ্ছা, পরে ভাই কইলো 76, আমি কইলাম না ভাই দিয়া যাবো না 76। তাহলে যে আপনি তো একবার হ্যাঁ একবারে যেটা বলবেন ওইটাই। পরে আর কিনা নাই, পরে ঘুরিয়ে গেছে গা। সেটাই। আমরা আমার কিন্তু আমার আবার ওইদের মতো জল আবার আল্লাহ তো দিত, আর জল কিনা থাকতো তাহলে 1000 কম হইলেও দিলাম, কিন্তু কিনা নাই। আচ্ছা আচ্ছা, ওরা গোস হিসেবে সব দিক দিয়ে ঠিক আছে। না সুন্দর আছে গরুটা। হ্যাঁ। তাহলে কি এখন এটা 80 ধরে রাখবো আবুল ভাই? আসে ওই যে 1000 কম বেশ। 1,000 কম বেশ আবুল ভাইয়ের কাছে আসলে কিন্তু 1,000 টাকা আপনাদের সম্মান করবে আমাদের আবুল ভাই। গরু খুব ভালো ভাই। না গরু একদম দেখাই যাইতেছে হ্যাঁ, সুন্দর একটা গরু গরু খুব কিন্তু। ভালো। আচ্ছা, তো এখন বর্তমানে কি অবস্থা হাটের আবুল ভাই? এখন হাটে মনে করেন টুকটাক বেচা কিনা হয়, মানে ওই ওরকম ভাবে এখন না পর্যন্ত শুরু আগের হয়নি। মতো নাই, টুকটাক। আচ্ছা আবুল ভাই, একটা প্রশ্ন যদি আপনাকে করতে চাই, অনেকে আমাদের প্রশ্ন করে যে গাবতলীর হাটে যদি কেউ নতুন ব্যবসা করতে চায়, মানে ধরেন একটা ব্যাপারী আসলো, এটা কি সম্ভব গাবতলীর হাটে? বা এটা সিস্টেমটা না বেচার এই নত কোনো বাধা নেই, কোনো বাধা নাই? না কোনো মানে বাধা কি নেই। যে কেউ আসে? যাই যে কোনো বাংলাদেশ সবাই ব্যবসা করা অল্প দেখি, এটা তো গরু হাট। আচ্ছা, এখন ঈদের সময় আমরা দেখছি 5,000 টাকা লাখে হাসিল নিচ্ছিল, হ্যাঁ। এখন কি সেটা কি একটু না কমে আসছে নাকি? তাহলে 35 হয়। এখন 35 হয়ে গেছে, মানে এটা সারা বছর ওই 35 থাকবো, ওই ঈদের জন্য আর কি 50 করে একটু বাড়াইছিল। বাড়ায়। আচ্ছা, যাক আবুল ভাইয়ের কাছে কিন্তু খুব সুন্দর সুন্দর গাবতলীর হাটের খুব সুন্দর সুন্দর তথ্য এবং খুব সুন্দর সহজ যে সরল যে স্বীকারোক্তি সেগুলো কিন্তু আপনারা দেখতে পেলেন আজকে। আমি আলতু ফালতু কথা কয়ে গরু বেশি না সেটাই। আমি কই যে দাম কই যে নিলে নাও না আরেক। এবং একটা কথা কি, আমরা ঈদের সময় আবুল ভাইয়ের অনেক কাস্টমারের কাছে দেখছি, আমরা নিজে বসে থেকেও দেখছি, আমি উনি কিন্তু সিরিয়ালে বহায় থেকে গরু বেচতে ভাই। হ্যাঁ, হ্যাঁ দেখছি আমরা আমি দাম কই দিয়েছি, ভালো লাগলে নাও না আরেক খানা যাও। একদমে। হ্যাঁ সেটাই। আমার জল 2-1000 টান পরে ওটা আমি ছেড়ে দিছি, ছেড়ে দিই। কেরে সবাই কোরবান দেখ, আল্লাহ রসুলের নাম নিয়ে সবাই দেখ, গরিব মানুষে খাই দিছিও ভাই। সেটাই, এবার তো সুন্দর জল ভালো লাগে এই জিনিসটা। যে গরু বেচছি, আমার একটা আইডিয়া আছে তো, যে গরু বেচছি জল 3-4 হাজার হরি করলাম টাকা হইলো নিছেও, একেবারে না হইলে 500-600 আচ্ছা আচ্ছা, তা করে নেই। যাক একটা চিন্তা মনে করছি শালা
এই যে বাপে থেকে মারা গেছে গা, কত মানুষ ভাই ভাই এখানকার কত এই জায়গা সম্পদ নিয়ে কত কিছু, আমি 2 বছর ধরে ব্যক্তি যাই না এই জায়গা সম্পদের ব্যাপারে। সেটাই দেখেন খুব সুন্দর করে কিন্তু একদম ভেঙে চুরে আমাদের আবুল ভাই সবকিছু বলে দেয়। তো আমরা আবুল ভাই এই আপনার এই ব্যবসার যে ধারাবাহিকতাটা এটা তো সবসময় থাকবে আপনার হাতে? হ্যাঁ ইনশাআল্লাহ, আমি যতদিন আছি এতদিনই থাকবে। হ্যাঁ, এটা তো একদম আমাদের কাস্টমারদের সাথে প্রতিজ্ঞাবদ্ধ নাকি? প্রতিজ্ঞা কি এটা, আমি যতদিন করবো ব্যবসা, আল্লাহ আজ ইজিক যতদিন দিছে এতদিন এই নিয়ম করি। যার কারণে কিন্তু দর্শকরা আপনাদের খুব পছন্দ করে এবং আমাদের খুব তারা দেয় যে আবুল ভাইয়ের ভিডিও কেন দেন না, আবুল ভাইয়ের কথাবার্তা সবকিছুই ভালো লাগে অন্যান্য ব্যাপারীদের তুলনায়, কারণ আপনি যেটা বলেন একদম স্ট্রেট ফরওয়ার্ড বলেন। গরু গোছাইবে 100 কেজি 110 কেজি কম হইলে হইছে ফাউল কথা। একটা টার্গেট নিয়ে থাকি, ওর মধ্যে 5 কেজি কম হইতে পারে 5 কেজি বেশি হইতে পারে, এমন কোন মানুষ আছে একটা বোবা জিনিসের ভিতরে আইডি করে দেব? এটা সঠিক আইডিয়া যাই হোক বন্ধুরা, আমরা অনেক কথা বলে ফেললাম। কোন মানুষ আছে কি একটা বিয়ের সাথে গোছ নাকবো 3 মণ, আমি এখন আমার কাছে কই ও বাবা আমি 3 মণ গোছ নাকবো, 3 মণের রেজাল্ট 3.5 মণ করে দেয়, তাহলে তো হইব না, তাহলে এর অনুষ্ঠানটা নষ্ট হয়ে যাবে না। এবং বাইরে থেকে এবং এটা আপনাদের এই জন্য সত্যি কথাটা কোয়া ভালো। সেটাই যাক, আবুল ভাই আপনার নাম্বারটা একটু দিয়ে দিই আমরা দর্শকদের, যারা আবুল ভাইয়ের যেহেতু আপনারা অনেকেই চান এবং এক রেটে অনেকেই চান যে আমরা গাবতলীর হাটে এসে হয়রানির শিকার হব না, যারা এক রেটে বেচা বিক্রি করতে চায় তার ভিতরে কিন্তু আবুল ভাই অন্যতম, এটা কিন্তু আপনারা জানেন। আবুল ভাইয়ের গরুগুলা যারা সংগ্রহ করতে চান আবুল ভাইয়ের নাম্বার তারা কালেকশন করতে পারেন, দ্রুত আবুল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আবুল ভাইয়ের নাম্বারটি হচ্ছে 01740327113। এটা আমাদের আবুল ভাইয়ের নাম্বার। গাবতলীর হাটে এসে আবুল ভাইকে ফোন দিলে আপনারা আবুল ভাইকে পেয়ে যাবেন। তো সেই প্রত্যাশায় গাবতলীর হাট থেকে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।